নমস্কার বন্ধুরা, বসুধা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন আজকের আমার রেসিপিটা কি। হ্যাঁ বন্ধুরা, আজ মুড়ি খাবার একটা জমজমাটি রেসিপি নিয়ে এসেছি। আজ আমি বানিয়েছি কুমড়ো আলুর দম। খুব অল্প উপকরণে এইভাবে কুমড়ো আলুর দম বানালে মুড়ির সাথে তো খুব ভালো লাগে, রুটি, লুচি, পরোটা, নান এসবের সাথেও খুব ভালো লাগে। আমি আজ শীতের সকালে মুড়ি খাবার জন্য গরম গরম কুমড়ো আলুর দম বানিয়েছি। আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপির জন্য আমি 500 গ্রাম কুমড়ো, একটা বড় সাইজের আলু, আদা, টমেটো, রসুন, পেঁয়াজ সব নিয়ে নিয়েছি। কুমড়ো আলু কেটে নিলাম। এদিকে গ্যাসে কড়াই চাপিয়ে তার মধ্যে সরিষার তেল গরম করতে দিয়ে তার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। কুমড়ো আলু একসাথে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাজা হবে। হালকা একটু ভাজা হলে ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভালো করে ভাজতে থাকবো। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ। দু চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। এবার দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু চিনি। এবার ভালো করে কষাতে থাকবো। এবার আমার ভালো করে কষানো হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নিয়ে 5 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখবো কুমড়ো আলু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর খুলে নেব ঢাকাটা। খুব সুন্দরভাবে ফুটছে এবং সিদ্ধও হয়ে গেছে। এবার টমেটো কুচিগুলো ছড়িয়ে দিলাম, ধনিয়া পাতাও ছড়িয়ে দিলাম, আর লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেগুলোও ছড়িয়ে দিলাম। একটু কিছুক্ষণ নাড়বো। টমেটোগুলো গরমের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেব একটু গরম মশলা বাটা জল। গরম মশলা বাটা জলটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে জায়গায় নামিয়ে নেব এই কুমড়ো আলুর দম। শীতের সকালে এইরকম কুমড়ো আলুর দম আর মুড়ি খুব ভালো লাগে। একবার অন্তত খেয়ে দেখবেন। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন আমার রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।